নমস্কার, আমরা এই ভিডিওয় রুই লোপেজ বা স্প্যানিশ ওপেনিংয়ের একটা প্রচণ্ড আক্রমণাত্মক ভ্যারিয়েশনের কথা বলবো। এই ভ্যারিয়েশনের নাম মার্শাল অ্যাটাক। এবং মার্শাল অ্যাটাক সম্বন্ধে কথা বলার আগে আমরা স্প্যানিশ ওপেনিংয়ের শুরুর চালগুলো দেখে নেব। স্প্যানিশ ওপেনিং সাধারণত এইভাবে শুরু হয় এবং এখানে খেয়াল করুন, কালো প্রথমে D6 খেলতে পারে অথবা ক্যাসেল করতে পারে এবং মার্শাল অ্যাটাকে কালো প্রথমে ক্যাসেল করে এবং এই বোর্ডটাকে একবারে D6 না খেলে D5 এ খেলার সম্ভাবনাটাকে বজায় রাখে। এবং এই অবস্থায় প্রধানত সাদা এই খেলাটা খেলে C3 এবং সাদার উদ্দেশ্য হচ্ছে এরপরে H3 খেলা, তারপরে D4 খেলা, খেলে কেন্দ্রের উপরে পুরোপুরি দখল নিয়ে নেওয়া। এবং কালো সাধারণত D6 খেলে, তারপরে এদিকে ঘোড়া নিয়ে এসে গজটাকে আক্রমণ করে এবং এর ফলে সাদা সাধারণত কেন্দ্রের একটু ভালো দখল পায় এবং পুরো খেলাটাই সামান্য ভালো পজিশন থাকে। এবং এই ধরনের ওপেনিংকে দাবার গ্র্যান্ড মাস্টারের ভাষায় বলা হয় স্প্যানিশ টর্চার বা রুই লোপেজ ওপেনিংয়ের টর্চার। অনেকক্ষণ ধরে সাদা একটু একটু করে কালোকে টর্চার করে যেতে পারে, কিন্তু এই অবস্থায় কালো যদি চাই তাহলে পরে একটা চালের মাধ্যমে খেলার ধরন পুরোপুরি বদলে দিতে পারে। এবং এই চালটার জন্য, এই ধরন বদলানোর জন্য প্রয়োজনীয় চাল হলো D5। এই চালটা লক্ষ্য করুন। এই চালের উদ্দেশ্য হলো এখন কালোর সমস্ত গুটির বিকাশ অনেক ভালো, সাদার চেয়ে অনেক ভালো। সাদাকে যদি একটা কিংবা দুটো চাল দেওয়া হয়, সাদা D4 খেলবে এবং এদিকে H3 প্রস্তুতি লাগবে। এই একটা দুটো গুটি বাইরে আনলে পরে সাদার একদম পুরো আদর্শ বিকাশ সম্পন্ন হবে। কিন্তু সাদা যেহেতু C3 খেলেছে, সুতরাং এই যে ঘোড়া, এই ঘোড়াটার বাইরে বেরোনোর রাস্তা আপাতত ব্লকড হয়ে গেছে এবং এই ঘোড়াটা এখন এটার রাস্তা ব্লক করছে। সুতরাং গুটির বিকাশে সাদা পিছিয়ে আছে। সুতরাং এই অবস্থায় কালো এই চালের মাধ্যমে একটা বোর্ডে স্যাক্রিফাইস করে বা বিসর্জন দেয়। এবং সেটা কিভাবে হয় সেটা দেখা যাক। সাদা এখানে খেয়ে নেয়, তারপরে কালো খেয়ে নেয়, সাদা আবার খায়, কালো আবার খায়, সাদা আবার খায়। এবং দেখুন, এই সমস্ত বিনিময়ের পরে সাদার একটা বোর্ডে বেশি আছে, কালোর একটা বোর্ডে কম আছে, কিন্তু কালোর একটা প্রচণ্ড আক্রমণাত্মক সেট তৈরি হয়েছে। এই ধরনের আক্রমণাত্মক সেট তৈরির আইডিয়া প্রথম এসেছিল আজ থেকে 100 বছর মতো আগে। আমেরিকান একজন গ্র্যান্ড মাস্টার, মার্শাল তার নাম, তিনি এরকমভাবে প্রথম খেলেছিলেন। তারপর থেকে এই ধরনের খেলা জনপ্রিয় হয়েছে এবং সেই জন্য তার নাম অনুসারে এই ধরনের আক্রমণকে বলা হয় মার্শাল অ্যাটাক। এরপরে কীভাবে খেলাটা চলতে পারে দেখা যাক। কালো সাধারণত C6 খেলে, এই ঘোড়াটার উপরে দুবার আক্রমণ করা হয়েছিল, সুতরাং এটা রক্ষা করলো। সাদা পিছিয়ে আসে, তারপরে সাদা পিছিয়ে আসে না, সাদা যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রের বোর্ডটাকে ঠেলার চেষ্টা করে। পরে কালো আক্রমণ করেছে, পিছিয়ে আসে, কালো মন্ত্রী বার করে এনেছে, এইখানে এক চালে কিস্তিমাতে সম্ভাবনা তৈরি করেছে। এবং এই আক্রমণের বৈশিষ্ট্য হলো সাদার লক্ষ্য করে দেখুন, এইদিকে সমস্ত গুটি পেছনে রয়েছে আর এখানে ঘোড়া নেই এবং সুতরাং রাজাকে রক্ষা করার জন্য কোনো ভালো গুটি নেই। এই অবস্থায় সাদা এরকমভাবে খেললে এটা প্রচণ্ড বিপজ্জনক চাল, তার কারণ কালো এইভাবে খেয়ে নিতে পারে এবং খাওয়ার পরে কালোর একটা প্রচণ্ড শক্ত আক্রমণ তৈরি হয়। সুতরাং সাদার পক্ষে বাঁচা কঠিন। সুতরাং এই চালটা সবচেয়ে জনপ্রিয় নয়, তার বদলে এইটা খেলা হয়, তার কারণ এটা এক চালে কিস্তি মাথার সম্ভাবনা ছিল। এবারে এইটা খেলা হয় সাধারণত। এবং এরপরে বেশ কয়েকটা চাল, 5 থেকে 10টা চাল কালো একভাবে আক্রমণ করেই যায় এবং সাদা রক্ষণ করেই যায়। সুতরাং একটা বোর্ডে কম থাকার জন্য কালো বাকি খেলাটাই অনেকক্ষণ ধরে আক্রমণের সুযোগ পায়। সুতরাং এই খেলাটা সাধারণত কালো আক্রমণে সফল হলে পরে সাদা রাজাকে কিস্তিমাত করে দেয়, বা সাদা যদি আক্রমণটাকে প্রতিহত করতে পারে তাহলে পরে অনেক সময় খেলা এন্ড গেমে বা একদম পুরো শেষের দিকে পৌঁছয়, যেক্ষেত্রে বেশিরভাগ গুটি কাটাকাটি হয়ে যায় এবং সাধারণত সাদার একটা বোর্ডে বেশি থাকে বা কখনো সমান বোর্ডে থাকে। কিন্তু এমনভাবে পৌঁছায় কালো সাধারণত খেলাটাকে ড্র করতে পারে। কিন্তু আপনি যদি এরকম খেলার সঙ্গে পরিচিত না থাকেন তবে এই ধরনের আক্রমণ থেকে রক্ষা পাওয়া খুবই বিপজ্জনক, তার কারণ এই আক্রমণ সামলানো খুব কঠিন। সেটা কেন এক্ষুনি দেখতে পাবেন। একদম এই শেষ চালে কালো সাদার মন্ত্রীকে আক্রমণ করেছে, সুতরাং মন্ত্রীকে সরে যেতে হবে। এই অবস্থায় সাদা যদি একটু কেয়ারলেস হয়ে যায় এবং এখানে যদি মন্ত্রী নিয়ে যায় তাহলে পরে সাদা এখানে গজ দেবে এবং পরের চালে এখানে কিস্তিমাত, সাদার কিচ্ছু করার নেই, কিস্তিমাত হয়ে যাবে। সুতরাং সাদা রক্ষা পাওয়ার জন্য এটা একটা ভালো চাল। এরপরে যদি কালো এরকম খেলে তবে সাদা এখানে নিয়ে আসবে, এনে এই ঘরটাকে রক্ষা করতে পারবে। সুতরাং বুঝতে পারছেন কত বিপদ। এবং সুতরাং যেহেতু এটা রক্ষা করা সম্ভব, কালো এখানে চালবে না, তার বদলে কালো আরও গুটি বাইরে নিয়ে আসে এবং সাদা যদি এখানে নিয়ে আসে
কিংবা এভাবে নিয়ে আসতে পারে। তারপরে কালো আবার নৌকা বাইরে নিয়ে আসে এবং উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত গুটি আক্রমণে নিয়ে আসা। সাদা যদি এইভাবে মন্ত্রী এনে মন্ত্রীকে চ্যালেঞ্জ করে, তাহলে পরে কালো সাধারণত চাইবে না মন্ত্রী বিনিময় করতে, তার কারণ কালোর একটা বোড়ে কম আছে। কালো যদি মন্ত্রী বিনিময় করে তাহলে পরে কালোর আক্রমণের সম্ভাবনা কমে যাবে, সেই জন্য কালো সাধারণত পিছিয়ে যায় এবং এই অবস্থায় খেলা আরও অনেকভাবে চলতে পারে। সাদা সাধারণত এই দিকের বোর্ডে চলে এই দিক দিয়ে কোনোভাবে এই নৌকাটাকে কাজে লাগানোর চেষ্টা করে এবং তারপরে কালো এরকম বোর্ডে ঠেলে বা এদিকের বোর্ডে ঠেলে বা এদিকের বোর্ডে ঠেলে একদম পুরো সমস্ত গুটি মিলিয়ে অল আউট অ্যাটাকে চলে আসে এবং এই ক্ষেত্রে সাদা যদি একটু ডিফেন্স ঠিকঠাক না করতে পারে বিশাল বিপদ হয়। তো যাই হোক, এটা আমি মার্শাল অ্যাটাকের থিওরি লেকচার বানাতে চাইছি না। এরকম আক্রমণ প্রচণ্ড বিপজ্জনক দুইজনের পক্ষেই, সুতরাং কেউ যদি প্রিপারেশন না নিয়ে বা প্রস্তুতি না নিয়ে এরকম খেলা খেলে, টুর্নামেন্ট খেলতে গেলে পরে আপনি প্রস্তুতি না নিয়ে খেললে পরে আপনার একদম মৃত্যু অনিবার্য। এটুকু বলে শেষ করছি। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। এর পরের ভিডিওয়ে আমরা অন্যান্য রকম ওপেনিং নিয়ে কথা বলবো।